ভাই, এই ঘুমন্ত জাতিকে যদি জাগ্রত হতে হয়, এই আমাদের আওয়াজ যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয়, বরং দিল্লি নয় গোটা বিশ্বের মধ্যে ইসলামের ধ্বনিকে যদি বুলন্দ করতে হয়, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা লড়াই নয়, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা লাঠি ধরা নয়, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে বিধর্মীয় অত্যাচার নয়। প্রথমে আমাকে মুসলমান হতে হবে, আর আমাকে মুসলমান হতে গেলে আমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাকে মুসলমান হতে গেলে আমাকে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে হবে, আর আমাকে মুসলমান হতে গেলে আমাকে জালিম হওয়া থেকে বাঁচতে হবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, যে দুনিয়া বালের উপর দয়া প্রদর্শন করে, আসমান বালারা তার উপর দয়া প্রদর্শন করে। আজ মুসলমান মিথ্যা বলতে পারে না, আর মুসলমান ধোঁকা দিতে পারে না, আজ মুসলমান অন্যায় করতে পারে না। কিন্তু বড় আফসোসের বিষয়, ভুল করে যদি মোবাইলে একটা রিচার্জ চলে আসে, রিচার্জ, সেই টাকা ফেরত দিতে গায় না। আমাদের মতো অন্যায় ভাবে জিলাপির দোকানে দাঁড়িয়ে যদি ভুল করে 100 গ্রাম জিলাপি বেশি দিয়ে দেয়, সেই জিলাপির টাকা আমরা দিই না। তোমাকে 1 কিলো দিতে বলেছি, তুমি 100 গ্রাম দিলে কেন? আঙ্গুরের সিজনে ফলবালার দোকান থেকে 2-4টা আঙ্গুর খাওয়া ফ্রি, বাদামের দোকানে 2-4টে বাদাম খাওয়া আমাদের জন্য জায়েজ। হয়ে মুসলমান আপনি কবে জাগবেন? বয়ান আপনারা অনেক শুনেছেন, হুজুর আছেন, বলবেন, আমিও কথা বলতে আসিনি। আমাদের যে আক্ষেপ, আমাদের যে ব্যথা, যে ব্যথায় আমরা ব্যথিত, বরং আমরা যেখানে দাঙ্গা করতে লেগেছি, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাইতে নয়, বরং আমরা বিভেদ হয়ে আছি। ও সুন্নি, ও দেওবন্দি, ও বেরেলি, ও লম্বা টুপি, ও মসজিদের কমিটির দলের লোক, আমি ক্যাশিয়ারের দলের লোক, ও ওই পন্থী, এই পন্থী। কিন্তু যেখানে আল্লাহ আল্লাহ রসুল বললে বালাদেরকে মিটিয়ে দেওয়া হবে, যেখানে সাম্মালের মধ্যে মসজিদকে ভেঙে দেওয়া হলো, যেখানে আপনার এবং আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, যেখানে আযান দিলে 2 লাখ টাকা জরিমানা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার করণীয় এবং কর্তব্য কি? বলে হুজুর চলুন কালকে দমকলকে ঘেরাও করি। আপনারা আমরা তো এতটুকুই শিখেছি, ঘেরাও করাটা উপায় নয়, বরং তার থেকে বড় উপায় সংসদে পার্লামেন্টে যাওয়ার জন্য ফিকির করুন। যেখানে দিনদার ব্যক্তি আসাদউদ্দিন ওয়াইসির মতন বাঘের বাচ্চার মতন পার্লামেন্টে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলবে, আমাদের সাথে জুলুম হচ্ছে, আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে, সেই বাঘের বাচ্চা তৈরি করুন। যে বেঞ্চে বসে 10টা আইপিএস অফিসার যেখানে সই করছে এবং এনআরসির বিরুদ্ধে বা এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেখানে ফয়সালা হচ্ছে, সেখানে 10টা আইপিএস পাঠান দিনদার মুসলমান, তবে জানবেন জাতি চেঞ্জ হবে। এই হাঙ্গামা করে, আন্দোলন করে, নির্যাতন আমার রাসূল শিখায়নি। আপনি জোশে আসবেন, জোশে এসে প্রতিবেশীকে হক নষ্ট করবেন, গায়রকমদের মধ্যে অত্যাচার করবেন। এখানে মনে রেখে দেন, আমি আগের দিনে জলসাতেও বলেছি, এখানে হিন্দু মুসলমানের কোনো লড়াই নাই। আমরা সকলেই ভারতীয়, আমরা একসাথে থাকতে চাই, মিলেমিশে বাঁচতে চাই। এখানে কোনো হিন্দু মুসলমানের লড়াই নাই। হিন্দু মুসলমানের লড়াই দেখানো হচ্ছে, অ্যাকচুয়ালি লড়াইটা হক আর না হক, জালিম আর মাজলুমের। কিছু দুষ্ট ভেড়িয়া, যারা নেকড়ে, যারা হিংস্র, যারা রাজনীতি ক্ষমতায় এসে মানুষের উপর নির্মম অত্যাচার করতে চায়, সেই দুষ্ট লোকের সাথে আমাদের নিরীহ ভারতীয়দের লড়াই। এখানে কোনো ধর্মের লড়াই নয়, কোনো জাতির লড়াই নয়। আমরা এতটা মূর্খ, এতটা নির্বোধ যে আমরা মোবাইলের মধ্যে একটা পোস্ট পেলে আমরা সেটার সততা যাচাই করি না। আমার জজবাতকে নিয়ে যখন খেলা হচ্ছে, তখন আমরা পোস্টটা পেলেই সঙ্গে সঙ্গে শেয়ার করতে দ্বিধাবোধ করি না। পরের দিন দেখা যাচ্ছে ডোমকল থানায় এতটা মুসলমান গ্রেফতার, কারণ ঘটনাটা সত্যই নয়। 10 বছর আগের কোন ঘটনা থেকে উৎসাহমূলক কোন ঘটনাটাকে পোস্ট করা হচ্ছে, আর লিখে দেওয়া হচ্ছে অমুক জায়গাটা ভেঙে দেওয়া হলো, মুসলমানদের উপর নির্যাতন হলো, মন্দিরে এই হলো, মসজিদে ওই হলো, আর আপনি আমি তার সততা যাচাই না করে বোকার মতন সেটা পোস্ট করলে নেকি হবে না, আপনাকে জেলে পড়তে হবে। মুসলমান জাগুন, যে মোবাইলে কোনো ফটো এলে সেটাকে পোস্ট করতে হবে নয়, বরং ইগনোর করুন, নিজে প্রস্তুত হন। কিভাবে প্রস্তুত হবেন? লাঠি সোটা নিয়ে নয়, লড়াই করা নয়। আপনাকে জ্ঞানী হতে হবে, আপনাকে যোগ্যতা বানাতে হবে, আপনাকে আইপিএস অফিসার হতে হবে, আপনাকে ডিএম হতে হবে, আপনাকে এসপি হতে হবে। আপনি সেই যোগ্যতাই নিজেকে বানান, নিজে হতে পারেন না, সন্তানকে বানান।
যদি সন্তানকে বানানোর ক্ষমতা না থাকে, মহল্লা থেকে মসজিদ বানিয়েছেন, মহল্লা থেকে মাদ্রাসা বানাচ্ছেন, মহল্লা থেকে মক্তব বানিয়েছেন, মহল্লা থেকে বিভিন্ন রকম কাজ করছেন, মহল্লার ফান্ড তৈরি করুন, যেখানে আমাদের জাতির ছেলেরা যে মাস্টার হবে সে পড়ুক, যে ডাক্তার হতে চাইছে সে পড়ুক, তার পড়ার ব্যবস্থা করুন, যে মাদ্রাসায় পড়বে তাকে মাদ্রাসার যেমন আমরা ব্যবস্থা করেছি অনুরূপভাবে এলাকায় ফান্ড তৈরি করুন। সেই ফান্ড থেকে আমার এলাকার ছেলে যে ভালো পড়ছে তাকে আইপিএস অফিসার তৈরি করবো, তার জন্য গ্রাম ফান্ডিং করবে। যদি না জাগে আপনাকে আমাকে মিটিয়ে দেওয়া হবে। যদি এখনো না জাগে, যদি ভাবে যে ওই 2 বিঘে জমি ছিল মোর, 2 বিঘে ভূমি, বাকি সবই গেছে ঋণে, বুঝে চৌপেন এ লইব, এই জমি লইব কিনে। 2 বিঘে জমিতে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিল এখন বর্তমান পরিস্থিতিতে আর মসজিদে তালা লাগবে না, জায়গাটাকে আত্মসাৎ করে নেবে, আর গ্রামের মধ্যে নষ্ট করবে না, পুরো গ্রামটা আউট করে দেবে। যে দুধ দিয়ে কালসাপ পুষেছিলেন আপনারা, আপনাদের রাজনীতির নেতা, সেই নেতা এখন উগলে দিয়েছে যে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের লোকেগুলো এরা সব অন্যদিকে, বাকি সব আপনারা বোঝেন। আপনি কোন পার্টি করবেন আপনার ব্যক্তি স্বাধীনতা, যাকে খুশি করুন। আপনি কোন রাজনীতি দলে ভোট দেবেন আপনার যাকে খুশি করুন। আপনার নেতা কাকে চয়েস করবেন আপনি যাকে খুশি করুন। যখন ইসলাম নিয়ে কথা হবে তখন আপনি মুসলমান, যখন আল্লাহ রাসূল নিয়ে কথা হবে আপনি মুসলমান, যখন কোরআন নিয়ে কথা হবে আপনি মুসলমান। আপনি তৃণমূল নয়, আপনি সিপিএম নয়, আপনি বিজেপি নয়, আপনি কোন দলের নয়, আপনি প্রথম মুসলমান, তারপর অন্য কোন দলের লোক। আপনি যাকে খুশি ভোট দেন, আপনি যে পার্টির করেন আপনি প্রচার করেন, কিন্তু আপনি আগে মুসলমান। আর যদি না করেন, খোদার কসম করে বলছি আগামী দিন আপনি মারা যাবেন, আপনার কবরের ঠিক পর্যন্ত থাকবে না, নিয়ে পুড়িয়ে দেওয়া হবে না, কোথা ফেলে দেওয়া হবে। আর যদি ভাবে এইভাবে জীবন যাবে, সর্ষে আবার